সরকার সাধারণ মানুষকে নিয়ে একদম ছেলি খেলা শুরু করে দিয়েছে। এসআর নিয়ে আজকে বলে না, প্রতিদিন এইভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে। এই যে সরকার অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা আছে বলে একটা সড়গড় তুলেছে, কিন্তু সমীক্ষায় ওরা কিন্তু পাচ্ছে না যে অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা আছে। আর তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে কোনো এলাকায় দু একজন অবৈধ ভোটার আছে, তা দু একজন অবৈধ ভোটারকে খোঁজার জন্যে এই হাজার হাজার বৈধ ভোটারকে হয়রানির শিকার হতে হবে কেন? আমার প্রশ্ন এইখানে। মানে মানুষ জেরবার এই এসআর সরকার সম্পূর্ণ গাজোয়ারি করে এটা করছে। ওর নির্বাচন কমিশনের আছে সব ক্ষমতার জোরে যা খুশি তাই করছে। মানুষ আজ সংগঠিত না, ছন্ন ছড়া, নিজে আতঙ্কে ভুগছে। যার 100 বছর বয়স হয়ে গেছে তাকেও হিয়ারিংয়ে ডাক করছে। এই পরিস্থিতিতে মানুষ জেরবার হয়ে গেছে। এখন মানুষকে সংগঠিত হতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আর তাছাড়া এই যে বলছে যে রোহিঙ্গা এসছে, রোহিঙ্গা যদি এসে থাকে, এই যে তারপরে এই যে আধার কার্ড আছে, আমার ভোটার কার্ডও আছে। আধার কার্ড তো আমি নিজে নিজে তৈরি করতে পারিনি, ভোটার কার্ডও নিজে নিজে তৈরি করিনি। তাহলে আধার কার্ড আমি ধরেন অসৎ লোক, আমি অবৈধভাবে ঢুকে পড়েছি, আমি আধার কার্ড করে নিয়েছি। তাহলে যে করে দিল, যে আমার আধার কার্ডটা করে দিল, আমি অবৈধ লোক, তাহলে তাকে ধরো। আর আমি যদি অবৈধ হই, তাহলে তার জন্যে হাজার হাজার বৈধ ভোটারকে হয়রানি করতে হবে কেন? যেমন ওই যে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে চলে যেতে পারলো, তাহলে আমার এলাকায় যদি দুটো অসৎ লোক থাকে তাকে খুঁজে বের করতে পারে না প্রশাসন? তার জন্য সর্বসাধারণকে কেন হয়রানি করতে হবে? সেই কথাটাই তো আমি বারবার বলছি। সরকার চাইছে যেন তেন প্রকারে এই রাজ্যে ক্ষমতায় আসতে। তার জন্যে যে জানে এই 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 বুথে আমার ভোট নাই, সেই সব চিহ্নিত করি সেই ভোটগুলিকে কেটে দেওয়ার একটা পরিকল্পনা সরকার করছে। আর যে বুথে জানছে যে আমার পক্ষে ভোট আছে, সেই ভোট কাটবে না তারা। সব কিছু তো তাই করছে। আগে বললো যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে, এখন বলছে না, হবে না। এ তো কি বলবো, বলার ভাষা আমার নাই। আপনি তো দেখছেন, রোজই দেখছেন কি অবস্থা হচ্ছে। আমার পরিচয়, আমি নিতাই মণ্ডল, আমি একজন এসইউসিআই দলের কর্মী। আমি গণদাবি বেচছি, এই গণদাবিতেও এসআইয়ের ওপরেই আলোচনা আছে।